এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বৃষ্টির প্রয়োজন তখন আমি বৃষ্টি দেব না, আর যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন আমি বৃষ্টি দাও। এই প্রচন্ড তাপ আর আমাদের সহ্য হইতেছে না। কিন্তু দেখেন কিছুদিন আগে একটা বৃষ্টি হইল, আমাদের মুরব্বীরা বলতেছে যে আমরা এইরকম বৃষ্টি এই সময়ে আমরা দেখি নাই, আমাদের বাপ দাদারাও দেখে নাই। হইতেছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বৃষ্টির প্রয়োজন তখন আমি বৃষ্টি দেব না, আর যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন আমি বৃষ্টি এই সময়ে আমরা দেখি নাই, আমাদের বাপ দাদারাও দেখে নাই। হইতেছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বৃষ্টির প্রয়োজন তখন আমি বৃষ্টি দেব না, আর যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন আমি বৃষ্টি দেব। কেন দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, ইযা যাহারাতিল ফাসাদ ওয়াজ জিনা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু আনফুসাহুম আযাবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সমাজের ভিতরে, যখন কোন সম্প্রদায়ের ভিতরে, যখন কোন দেশের ভিতরে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুয়া এগুলো প্রকাশ্যভাবে বেড়ে যাবে, তখন এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানে আযাবগুলো চাপিয়ে দিবেন। ইতিপূর্বে মানুষ করোনার নাম শুনে নাই, ইতিপূর্বে মানুষ এত ভয়াবহ বৃষ্টির নাম শুনে নাই, মানুষ এত তাপমাত্রা কখনো অনুভব করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আযাব জমিনের ভিতরে চাপায় দিতেছে। কাদের কারণে? ওই মাত্র কিছু সংখ্যক মানুষের কারণে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের গোটা সমাজ শুধু হারামের পথে, আজকে হারামের পথে মানুষ চলতেছে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে মানুষ মনে করতেছে আজকে সুদের ভিতরে, আজকে ঘুষের ভিতরে, সুদি লেনদেনের ভিতরে মনে হয় উন্নতি। না, মূলত সুদি লেনদেনের ভিতরে কোনো উন্নতি নাই।